এই এইগুলো কি রান্না করছিস? তরকারির মধ্যে এত লবণ হইলো কি লাগা? হ্যাঁ কি কইতেছেন আপনি? লবণ বেশি হয়েছে মানে? আমি তো তরকারি রান্না করার সময় সাইডটা দেখছি, লবণ তো ঠিক আছিল। এখন লবণ কেমনে বাইরে গেছে আমি তো কিছু বুঝতে পারতাছি না। আমি কি মিথ্যা কথা কইতেছি? এই আমি কি তোর লোকে মিথ্যা কথা কইতেছি? তুই তরকারি রান্না করার সময় কি করস? ফোনে কথা কস না? সারাদিন ফোন নিয়ে পড়ে থাকস, তুই তরকারি রান্না করবি কিভাবে? এই তরকারি তুই খায়া দেখ, তরকারির মধ্যে এত পরিমাণ লবণ হয়েছে মুখে দেওয়া যাইতেছে না। আমার এতগুলা খাবার তুই নষ্ট করছিস আজকে। আপনি সব কি কথা কইতেছেন? ফোনের মধ্যে লাইগা থাকি। আচ্ছা দাঁড়ান, আমি একটা কাজ করি, আমি একটু খায়া দেখি লবণ ঠিক আছে কিনা। আপনি শুধু শুধু চিল্লাইতেছেন, তরকারি তো ঠিকই আছে, লবণ হালকা একটু বেশি। আর এই বেশি লবণ তো আমি আপনার জন্য দিচ্ছি। আপনি তো সবসময় কইতেন হালকা লবণ বেশি দিলে নাকি তরকারি ভালো হয়, আর আপনি কই এখন আপনি আমার উপর চিল্লাইতেছেন। এই এই আরেকটা কথা কবি না, চুপ কয়ে দিতেছি। আমি কি মিথ্যা কথা কইতাছি? হ্যাঁ এই তুই যে রান্না করছস এই তরকারির মধ্যে লবণ হয়েছে, আমি তো নিজে খাই দেখছি। তুই কি করস? সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকস। এই তুই কার লোকের সারাদিন ফোনে কথা কস? আমি বুঝি না কিছু, বাইরের লোকজনের সাথে কথা কস না, এই জন্যই তো খাবারের অবস্থাই হয়। আচ্ছা আপনি না একটা কাজ করেন, আপনি আর দুইটা মানুষ ডাইকা দেখেন, ডাইকা জিজ্ঞেস করেন খাওয়াইয়ে, তারা ঠিকই করবো যে এটা ঠিক আছে। এই এই কি করলি তুই? আমি বাইরের থেকে লোকজন ডাইকেন আমার ঘরের খাবার পরীক্ষা করবো যে খাবারের মধ্যে লবণ ঠিক আছে কিনা না? হ্যাঁ তুই তো কইবি, কারণ তোর সব কাজকর্ম তো বাইরের লোকের লগে। সারাদিন খালি ফোনে বাইরের লোকজনের সাথে কথা কস, খাবারের প্রতি কোন খাবার কি হলো না হলো, তরকারি কেমন হলো সেটার প্রতি তোর কোনো খবর নাই। না তোর এই ঘরের মধ্যে রাখুন যাবো না, তোর আমি বাইরে থেকে বাইর করে দিব। তুই নষ্ট হয়ে গেছ, তোর আমি তালাক দিব, আমি আরেকটা বিয়া করুম। হায় হায়, আপনি এটা কি কইতেছেন? তালাক দিবেন মানে? এই সামান্য একটা বিষয় নিয়ে আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার করতেছেন কেন? আপনি কিন্তু ঠিক করতেছেন না। কি রে, তুই তো সেই শুরু থেকে আমার লগে মুখে মুখে তর্ক করতেছস, তোর তো অনেক সাহস বেড়ে গেছে। তোরে আমি এই বাড়িতে রাখুম না। আয় তুই ওঠ, তোরে আজকে আমি তোর বাপের বাড়ি নিয়ে যাবো। ওঠ তুই, চল আয় আয় আমার লগে। হারামজাদি, তোর এত বড় সাহস, তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করস? বিশ্বাস করেন আমি মায়ের মুখে মুখে তর্ক করি নাই। আসলে মায়ে কইছিল আমার রান্ধন নাকি ভালো না, এর লেগে মায়ের কইছিলাম যে মা 2-3 দিন আপনি রান্না করেন, আমি আপনার কাছ থেকে সব শিক্ষা নেব, খালি এতটুকু কথাই কইছিলাম। এই চুপ, একদম চুপ। আমার মায়ের রান্নগুলো লেগে, হ্যাঁ আমার মায়ের রান্নগুলো লেগে, এই আমার মায়ের রান্ধনের লেগে তোর এই বাড়িতে আনছে, তুই তো বাবার বাড়িতে শিখিয়ে দিতে পারস নাই? আরে শিখাইবো কেমনে? বাপের বাড়িতে তো শুধু টই 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 করছে, কাম কাজ তো শিখায় নাই। বাপ মা আমার পর গাড়ে গোছাই দিয়া বাচ্চা গেছে, যত জাল হয়েছে আমগো বাজান। আমি কই কি বাপের বাড়িতে পাড়াই দি, বাপের বাড়ি যাইয়া ভালো করে রান্না বাড়া শিক্ষা হোক। হ মা, তুমি একদম ঠিক কইছো। এই শুন, তুই যদি আমার মায়ের মুখে মুখে আর একদিন তর্ক করস আর ঠিকঠাক মতো রান্না বাড়া না করে খাওয়াস, তাহলে কিন্তু তোর সত্যি বেরতে তাই দিব আমি। আস্তাগফিরুল্লাহ, আপনি এগুলো কি কথা কইতেছেন? আপনারা যদি আমার বাসা থেকে বাইর করে দেন আমি কই যাবো? এই চুপ, একটা কথা কবি না, তাহলে একদম গলায় পা দিয়ে মারি গেলাম। দেখ মনি আর মনি জামাই আইছে। কি ব্যাপার বাজান, কিছু না কয়া হঠাৎ করে চলে আইলা? আয়ো বাবা ভিতরে, বাইরে অনেক গরম পড়ছে, আয়ো। না আমি ভিতরে যাবো না, আপনাকে লগে আমার কিছু বুঝা পড়া আছে। এই যে ম্যাডাম আমার বাড়িতে পাঠাইছেন, কোনো কাজকর্ম শিখাই পাঠাইছেন? একটা কাজকর্ম করতে পারে না। এই ম্যাডারে তুলু তুলু করে খাওয়াইছেন, মাথার উপরে করে রাখছেন, আর আমার বাড়িতে যায় কোনো কাজকর্ম করতে চায় না। বাজান আমার মাইয়াটার বয়স অনেক কম আর অনেক আদরের মাইয়া বাবা, এর লিগেই মনে করো ও মাঝে মধ্যে কামে ভুল করে আলায়। বাজান তুমি কিছু মনে করিও না। দেখেন আমি আপনারা সাফ সাফ করে দিতেছি, আপনার মায়ের হলে আমি সংসার করতে পারুম না, আমি দরকার হলে আরেকটা বিয়া করুম। আস্তাগফিরুল্লাহ বাবা, এগুলি তুমি কি কইতাছো? এসব কথা বাবা বলেও মুখ আইনো না। ও আচ্ছা, এসব কথা মুখে আনবো না না? আমি যে একটু আগে বাড়িতে ঢোকার আগে শুনলাম আপনি আপনার ছেলেরে কইতেছিলেন আপনার ছেলের বউরে বাড়ি থেকে বাইর করে দেওয়ার লেগা। ও নিজের মেয়ে মেয়ে আর পরের মেয়ে কোনো মেয়ে না। আচ্ছা কোন তো, পরের মেয়ে কি তার মায়ের আদরের মেয়ে না, নাকি রাস্তা থেকে কুড়াই নিয়ে আইছে? আর ভাই আপনি কেমন মানুষ? হ্যাঁ, কতদিন নিজের মায়ের আসলে নিচে পড়ে থাকবেন? হক কথাটা তো কইবেন না। আপনার বউয়ের পক্ষ নিয়ে কথা কওয়ার দরকার নাই, হক যে কথাটা আপনার বউ পাও না সেটা তো কইবেন। দেখেন এই যে মায়েরা বাপ মা সবকিছু ছাইরা আপনার কাছে আইছে, কার উপর ভরসা করেছে জানেন? আপনার উপর ভরসা করে আইছে। আরে আপনি যদি মেয়েটারে সহায় না দেন তাহলে মেয়েটা যাইবো কই? যাই হোক, এটা আপনাকে বিষয়, এই বিষয় নিয়ে আমি আর কথা কইতে চাই না। আপনার মায়ের আমি আপনার বাড়িতে রেখে যেতেছি, আপনার মায়ের আমি আর কোনোদিন আমার বাড়িতে নিব না। বাবা এমন পাগলামি কইরো না বাবা। শোনেন আম্মা, আপনার আমি একটা কথা কয়ে যাই,
আপনি যেদিন এই মায়াটার আপনার নিজের মায়ের মতো মনে করতে পারবেন, আমি ওই দিন আপনার বাড়ি থেকে এসে আপনার মায়ের আমার বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা, আপনারা কেমন মা? পরের মায়েরা নিজের বাড়িতে আপনারা চাকরের মতো রাখতে চান, আর নিজের মায়েরে পরের বাড়িতে রাজরানীর মতো দেখতে চান। আর এখন আপনার মায়া দোষ করছে, কাজ কাম করতে পারে না, আপনার মায়া ছোট মানুষ, কিচ্ছু বোঝে না। আর আপনার বাড়ির পোলার বউ, ওর বয়স যতই হোক না কেন, সব কাম পারা লাগবে। এতই যেহেতু সব কাম পারা মায়া লাগবে আপনার, তাহলে কম বয়সী মায়া বিয়ে করিলেন কেন? একটা তালাকপ্রাপ্ত মায়া বিয়ে করিলেন না? বাড়ির সব কাজ কাম করে দিত আপনার। ভাসান, এরকম কয়া কইও না, আমার আর শরম দিও না বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বৌমা, বৌমা, আমার তুমি মাফ করে দাও, আমি অনেক বড় অন্যায় করছি তোর লগে খারাপ ব্যবহার করে। এ তো সত্যি মা, আমি সবসময় আমি আমার নিজের মেয়ের কথা চিন্তা করছি, কোনো সময় তোর কথা চিন্তা করি নাই যে তুই অন্য কারো মেয়ে আমার ঘরে আইছো। আমি তোরে কথা দিতেছি মা, আমি আজকের পর থেকে কোনো সময় তোর লগে খারাপ ব্যবহার করবো না, আমি তোর আমার নিজের মেয়ের মতো রাখবো, আমি কারোর বুঝতে দিব না যে তুই আমার পুতের বউ। তুই আমার মাফ করে দে মা, আমার ক্ষমা করে দে মা। ছি মা, আপনি এগুলো কি কইতাছেন? আপনি হইতেছেন আমার মায়ের মতন। যেদিন থেকে এই বাড়িতে বিয়ে করে আইছি সেদিন থেকে তো আমি আপনারই নিজের মা মনে করছি। আর মা কি কোনো সন্তানের কাছে মাপ চাইতে পারে? চল মা, ঘরে চল, আজকে আমি তোরে নিজের হাতে খাওয়াই দিব। চল বাজান, তুমিও ঘরে আয়ো, আয় বাজান।